হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি যারা ফটোশপের কাজ পারেন না তারা আবেদনের ক্ষেত্রে ছবির সাইজ এবং সিগনেচারের সাইজ কিভাবে ঠিক করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদার, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আপনারা যেখানে ছবি রাখছেন সেখানে যাবেন। এরপর আপনার ছবির উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখবেন যে এখানে ওপেন উইথ আছে। ওপেন উইথে গেলে পর এখানে পাবেন অনেক সফটওয়্যার। এর ভিতরে একটা পাবেন পেইন্ট। তো এই পেইন্টের উপর ক্লিক করবেন, ছবিটা অলরেডি এখানে চলে আসবে। আর যদি এখানে ওপেন উইথে পেইন্ট না পান তাহলে কি করবেন, সার্চে যাবেন। সার্চে গেলে এখানে যে পেইন্ট থাকবে, এখন এখানে যদি পেইন্ট না পান তাহলে সার্চে গিয়ে লিখবেন কোথায় থাক, সেখান থেকে চলে আসবে। এরপর আপনারা এখান থেকে যাবেন ওপেনে। এরপর যে আপনার ছবিটা আছে সেটা এভাবে চলে যাবেন। এখন দেখেন এটার সাইজ কীভাবে ঠিক করবেন। তো দেখেন এটা কিন্তু আপনার 153.6 কেবি আছে, যেটা হয়তো 100-এর ভিতর। তো আগে আপনি রিসাইজে যাবেন, এখান থেকে পার্সেন্ট উঠাই দেবেন পিক্সেল। সরকারি চাকরির ক্ষেত্রে পিক্সেলে থাকে 300/300। আর মেনটেন অ্যাকসেপ্ট রেশিও এটা কিন্তু টিক দিয়ে রাখা যাবে না। এটা যদি টিক দিয়ে রাখেন তাহলে কী হবে দেখেন, আমি এখানে 300, দেখেন নিচে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, সেজন্য এটা রাখা যাবে না, এটাকে দেবেন 300। ওকে, এখন এখানে ক্লিক করে যদি এখানে আপনি সেভে ক্লিক করেন আর কি, তাহলে আগের ছবির সাইজটা নষ্ট হয়ে এটা কিন্তু সেখানে সেভ হয়ে যাবে। এই জন্য এখান থেকে সেভ দেবেন না, এখানে যাবেন, এখানে দিয়ে দেবেন সেভ অ্যাজ। সেভ অ্যাজ দিয়ে এখানে ফরম্যাট দেবেন জেপিজি। এরপর আপনি খুশি মতো এটাকে সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করলাম। এটা গেল আপনার ছবি ঠিক করলাম। এখন আমরা একটু দেখে আসছি ছবির সাইজ এটা কত আছে কেবি আর কি। এই দেখেন 46 কেবি আছে, যেখানে আগে ছিল আপনার 153 সামথিং, যেটা আমাদের অবশ্যই 100 ভিতরে থাকতে হবে। এরপর আমরা যাই সিগনেচারের কাছে। আপনারা আবার সেমভাবে যাবেন, এখানে রাইট ক্লিক করব, ওপেন উইথ পেইন্ট। এরপর আবার সেই রিসাইজ, এখান থেকে আপনার পিক্সেলের উপর ক্লিক করবেন, মেনটেন এক্সপোর্ট রেশিও উঠাই দেবেন, এটা হবে 300 আর বাই হলো আপনার 80। এটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে আবার সেমভাবে সেভ অ্যাজ অবশ্যই ফরম্যাট সিলেক্ট করবেন জেপিজি, সেভ। আর দেখেন ছবি আর সিগনেচার হয়ে গেল। দেখেন এটা কিন্তু খুবই সিম্পল। ফটোশপ অনেকের কাছে খুবই কঠিন মনে হয়, তাই যারা ফটোশপের কাজ পাবেন না তারা এভাবে কিন্তু ছবি এবং সিগনেচারের সাইজ ঠিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।